দেখেন আমরা গত ক্লাসে কি করছিলাম, প্রমোশন, ভিজিটর, ট্রাফিক, শেয়ার মার্কেট, অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, এই পর্যন্ত তো ছিল। আপনাদের বড় বড় গ্রুপগুলোতে জয়েন করতে বলছিলাম। আপনারা সবাই শেয়ার মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট এর সঙ্গে পরিচিত ছিলেন, বাট নতুন করে কি পরিচিত হয়েছেন, প্রমোশন, ঠিক আছে, আর হচ্ছে ট্রাফিক। প্রমোশন আর ট্রাফিকের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা কি কেউ জানেন? কেউ বলতে পারবেন প্রমোশন আর হচ্ছে ট্রাফিকের মাঝখানে কি পার্থক্য? এনিওয়ান? যদি কেউ জানেন কিংবা বলতে পারবেন, যদি মনে করেন, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। প্রমোশন আর হচ্ছে কি ট্রাফিক, এই দুটার মধ্যে পার্থক্য কি? আমার কাছে বেসিক্যালি মনে হয় যে ভাই, একটা কন্টেন্ট, একটা হচ্ছে আমি যে কন্টেন্টটা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি, হ্যাঁ, এটা হচ্ছে আমার ওই কন্টেন্টের প্রমোশন। আর ট্রাফিকটা হচ্ছে আমার যেই মানে কানেক্টিভিটিটা আছে বা আমার যে জনসংখ্যা, এটাই হচ্ছে আমার ট্রাফিক। মানে ওই সংক্রান্ত যেই জনসংখ্যা বা ম্যাস পিপলের যে একটা গ্যাদারনেসটা, ওইটাই হচ্ছে ট্রাফিক। হ্যাঁ ঠিক আছে, কাঁচাই গেছিল, সবই ঠিক আছে। প্রমোশন, আচ্ছা দাঁড়ান, ফাইবারে যাওয়া লাগবে। আমার ছোট্ট মস্তিষ্কে আর হান দে না ভাই। লেখার আগে চলে আসলো নাকি? আমার ফেভারিট সেলার কই আছে? এই যে আমার ফেভারিট সেলারকে পাওয়া গেছে। এই যে দেখেন, ফাইবার একটা গিগ, ঠিক আছে, আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া। সে ধরেন আমি আপনারা একটা কাজ দিলাম অ্যাজ এ বায়ার হিসেবে, ঠিক আছে, বললাম কি আমার একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে, সেটা কি প্রমোশন করে দিতে হবে, ঠিক আছে। এখন আপনারা প্রমোশন করবেন, কীভাবে প্রমোশন করবেন বলেন? আমি গতকাল ক্লাসে বলে দিয়েছিলাম কীভাবে প্রমোশন করতে হয়, কীভাবে মার্কেট প্লেসে করতে হয়, আর কি বিভিন্ন গ্রুপগুলোতে কীভাবে মার্কেটিং করতে হয়, প্রমোশন করতে হয়, প্রমোট করতে হয়, এটা কীভাবে করবেন আমি যদি দেই। এটা বিভিন্ন ওই যে গ্রুপগুলোতে আমরা যে জয়েন হইছি সেগুলো থেকে আমাদের করতে হবে। হ্যাঁ, ওই সমস্ত গ্রুপগুলোতে কী করতে হবে, আপনাদের পোস্ট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ সে ধরুন, ঠিক আছে, বাইরের কী কাজ দিল, বাইরের একটা ওয়েবসাইট দিল, ঠিক আছে, আমাকে একটা ওয়েবসাইট দিল, বললো ঠিক আছে আপনি আমার এই ওয়েবসাইটে মার্কেটিং করে দেন। প্রথম কাজ থাকবে আপনার, যে ওয়েবসাইট দেবে প্রমোশন করার জন্য সেই ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে ওয়েবসাইটের লিঙ্ক কপি করবেন, ঠিক আছে, কপি করার পর এখানে পোস্ট করবেন। আর কি সে আপনার সে এমএস ওয়ার্ড কিংবা মাইক্রোসফট অফিসে নিয়ে আসবেন, আনার পরে ওয়েবসাইটে যাবেন আবার, ঠিক আছে, পুনরায় ওয়েবসাইটে কী সম্পর্ক, কী রিলেটেড, কী রকম কন্টেন্ট আছে, ঠিক আছে, এগুলো ভালো করে দেখবেন। দেখার পরে একটা কন্টেন্ট লিখবেন, এখানে ওয়েবসাইটের লিঙ্ক নিচে নেওয়ার পর এখানে ওয়েবসাইট রিলেটেড কন্টেন্ট লিখবেন, যেটা আই ক্যাচিং হইতে হবে এবং কিউরিওসিটি জনক হইতে হবে, ঠিক আছে। আপনি কয়েক লাইন লিখলেন, লেখার পরে ফর মোর ডিটেলস কিংবা সি মোর, ফর মোর ইনফরমেশন লিখে ডট ডট দিয়ে সরাসরি লিঙ্কটা দিয়ে দিলে কি আপনার চলে আসছে, ঠিক আছে, তখন পোস্ট করবেন। এখানে খুব সুন্দর করে একটা কন্টেন্ট লিখতে হবে আপনার ওয়েবসাইট, ঠিক আছে, এটা কপি করবেন। সম্পূর্ণটা কপি করার পরে ফেসবুকে যে সমস্ত গ্রুপগুলোতে আমরা জয়েন হয়েছিলাম, ওয়েবসাইট প্রমোশন, ওয়েবসাইট রিলেটেড যতগুলো গ্রুপ আছে, ঠিক আছে, ওই সমস্ত গ্রুপগুলোতে কী করবো আমরা, পোস্ট করবো, ঠিক আছে। এটা হচ্ছে প্রমোশন, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি প্রমোশন, প্রমোট, শেয়ার মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো সম্পূর্ণ কাজটা কি প্রমোশনের, ঠিক আছে। আর প্রমোশন আর হচ্ছে ট্রাফিক, এই দুটার মধ্যে পার্থক্য আছে, একটু বেশি কিছু না, একটু সামান্য পার্থক্য আছে। প্রমোশন কি দেখেন, এখানে বলছে ইউ উইল গেট 4,000 থেকে 4,500 ওয়েবসাইটের ভিজিটর আসবে, ঠিক আছে, এটা হচ্ছে প্রমোশন। সে কি করবে, সে মার্কেটিং করবে, সে মার্কেটিং করবে, মার্কেটিং করার মাধ্যমে 4,000 থেকে 4,500 ভিজিটর আসবে তার ওয়েবসাইটে, এটা হচ্ছে প্রমোশন। আর এখানে মনে করেন মার্কেটিং করলো, মার্কেটিং করার পরে যে টোটাল 4,500 আপনার আসবে, এই যে ভিজিটর আসবে, এর কোনো গ্যারান্টি নেই, এর থেকে কম হইতে পারে কিংবা এর থেকে মনে করেন ইলেকট্রিসিটি চলে গেছে। হ্যাঁ ইলেকট্রিসিটি সবারই চলে গেছে, আমারও না ইলেকট্রিসিটি। আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ দেন, আপনার ইলেকট্রিসিটি আমার দরকার, আমি শেয়ার ইট অন করছি, আপনি কানেক্ট করেন। আমি হ্যাঁ
কিভাবে দেবো? আচ্ছা ঠিক আছে, ওই যে সবটা ওই মেশিন বানাতে দিছি মিরাজ ভাইয়ের কাছে, আর ডেলিভারি দিবে সম্পূর্ণ প্রসেসটা কিভাবে কাজ করে সেটা দেবে রাজ মাহমুদ ভাই। ঠিক আছে, দেখেন এখানে কি লেখা আছে, ইউ উইল গেট 4,500 ওয়েবসাইট ভিজিটর। এখানে 4,000 থেকে 4,500 ভিজিটর আসবে। ঠিক আছে, সে বলছে বেসিক আর কি $10। সে প্রমোশন করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। ঠিক আছে, এখন আপনি যে বড় বড় গ্রুপগুলোতে পোস্ট করতেছেন, এর কোনো গ্যারান্টি নাই যে আপনি 4,000 থেকে 4,500 ভিজিটর দিতে পারেন। এর থেকে কম হইতে পারে, কিংবা এর থেকে কি 4,000 থেকে 4,500 ভিজিটর বেশি হইতে পারে। ঠিক আছে, বেশি হলে কোনো লস নাই, কম হইলেও লস নাই, কারণ এটা প্রমোশন করতেছেন। কি লিখছেন এখানে? প্রমোট মানে হচ্ছে তুলে ধরা, বুঝতে পারছেন? এটাকে হলো প্রমোশন। এখানে 4,000-এর বেশি হলেও কোনো সমস্যা নাই, 4,000-এর বেশি হলেও কম হলেও সমস্যা নাই, বেশি হলেও সমস্যা নাই, বুঝতে পারছেন? আর আমরা যেটা আসছি সেটা হচ্ছে কি ট্রাফিক হচ্ছে ফিক্সড রেট। ঠিক আছে, ফিক্সড। আমরা যেমন দোকানে যে মার্কেটিং করতে গেলে কিছু দোকান দেখতে পাই না ফিক্সড রেটের দোকান, কিছু প্রোডাক্টে ফিক্সড রেট লাগানো থাকে, ওগুলো কোনো দামাদামির কোনো অপশন নাই। ট্রাফিক হচ্ছে কি ফিক্সড রেট। কি এক্সেস পারমিশন চায়? নতুন লোক ঢুকছে, ইনি এক্সেস পারমিশন চাইতেছিল। ট্রাফিক হচ্ছে আপনার ফিক্সড রেট। ঠিক আছে, আপনি কি যদি বলেন আপনার গিগের মধ্যে যে 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক দেবেন, আপনার কিন্তু 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক দিতে হবে, একটা ট্রাফিক কম হইলে হবে না। ঠিক আছে, আপনাকে যদি বলে 1,000 ট্রাফিক দেওয়ার জন্য 999টা ট্রাফিক হলে হবে না। ট্রাফিক মানে ট্রাফিক, একদম ফিক্সড। 1,000 যদি ট্রাফিক চাই আপনার কাছে বাইরে 1,000 ট্রাফিক দিতে হবে। এটা হচ্ছে প্রমোশন আর ট্রাফিকের মধ্যে পার্থক্য, বুঝতে পারছেন? প্রমোশন কি, আপনার 4,000 যদি 1,000 প্রমোশন বলে, আপনার ওইখান থেকে 900, 800, 700 ট্রাফিক প্রমোশন হলো। হ্যাঁ, ট্রাফিকে আপনার কম হলেও সমস্যা নাই, বেশি হলেও সমস্যা নাই। ওটা হলো প্রমোশন আপনার কম হলেও সমস্যা নাই, বেশি হলেও সমস্যা নাই। বাট ট্রাফিকে বেশি হলে সমস্যা নাই, কম হলেও সমস্যা আছে। ঠিক আছে, ট্রাফিক হচ্ছে আপনার ফিক্সড রেট। আপনি যদি বলেন যে 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক দিবেন, কোনো কিছু করার নেই, আপনি খান আর না খান আপনার ওয়েব ট্রাফিক দিতে হবে বাকি। ঠিক আছে, টোটালিটি 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক আপনার দিতে হবে। জি ভাই, বুঝতে পারিনি। ট্রাফিক না থাকলে তো মার্কেটিং করলে কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ ভাই, ইনকাম পরে, ওটা আপনাদের ইনকামের সেক্টর পরে ভাই। আমি জাস্ট দেখানোর জন্য আসছি প্রমোশন কি আর ট্রাফিক কি, এটাকে বুঝেন। ইনকামের চিন্তা ভাবনা অনেক দূরে। আজকে কেবল ক্লাস চলে 10টা না 11 নম্বর ক্লাস চলে। ঠিক আছে, ট্রাফিক অনেক দেরি আছে, ইনকাম অনেক দেরি আছে, বুঝতে পারছেন? এখন দেখেন, আপনারা কিন্তু এখন মোটামুটি কি ট্রাফিক আর প্রমোশনের মাঝখানে পার্থক্য বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, প্রমোশন, ভিজিটর, ট্রাফিক, শেয়ার, মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, এই শব্দের সঙ্গে কি আপনার পরিচিত না? মোটামুটি। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং এই শব্দটা কি আগে কখনো শুনছেন? লিঙ্ক বিল্ডিং মানে কি? একটা লিঙ্কের সাথে আরেকটা লিঙ্কে জয়েন হওয়া। ওইটাকে একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্কের সঙ্গে অ্যাড করাকে ব্যাক লিঙ্ক বলে। সাইফুল ভাই, ওটা হচ্ছে এসইও পার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাদের আছে, সম্পূর্ণ নাই, প্রফেশনাল এসইও নাই, বাট যতটুকু হলো আপনাদের দরকার মার্কেট প্লেসে কাজ করার জন্য, ঠিক ততটুকুই দেখাবো। যদি আপনারা যদি আরো কি বুঝতে পারেন, শিখে নিতে পারেন, দেন মনে করেন প্রফেশনাল এসইও শিখতে পারবেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। ঠিক আছে, বুঝতে পারছেন? আমি শুরু থেকে একই কথা বলতেছি, যত তাড়াতাড়ি রিসিভ করতে পারবেন, ক্যাচ করতে পারবেন, আপনারা কোর্সের শিডিউলের বাইরে কোর্স করতে পারবেন আমার কাছ থেকে। এখন দেখেন, আপনারা মোটামুটি সব করা শব্দের সঙ্গে পরিচিত, বাট লিঙ্ক বিল্ডিং এর সঙ্গে পরিচিত না। এখন ভাইয়ার বললো কি ফরাদ সরকার। আচ্ছা, ফরাদ সরকারের নাম দেখছিলাম না এখানে, মনে তো হয় ফাহাদ সরকার দেখছিলাম, ফাহাদ সরকার রাতুল। জি ভাই। হ্যাঁ ভাই, এত লেট কি জন্য ভাই? ক্লাস তো 2টা 3টা 12 বাজে, আপনি এত লেট কি জন্য? আচ্ছা, সে ভাইয়ার বললো কি আমার একটা ওয়েবসাইট আছে, এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক। ঠিক আছে, বললো যে আমার ওয়েবসাইটে লিঙ্ক বিল্ডিং করে দিতে হবে। তখন কি করবেন বলেন? আমি কি আপনাদের লিঙ্ক বিল্ডিং শিখাইছি? আমি কিন্তু আপনাদের লিঙ্ক বিল্ডিং শিখাইনি। আমি কি শিখাইছি? এসএমএম এর মধ্যে
কীভাবে প্রমোট করতে হয়, কীভাবে প্রমোশন করতে হয়, ভিজিটর কীভাবে আনতে হয়, টার্গেটেড অডিয়েন্স, ট্রাফিক কী জিনিস সেটা বুঝাইছি, শেয়ার মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট এগুলো বুঝাইছি তো দেখাইছি। বাট লিঙ্ক বিল্ডিংটা কি? বাইরে যদি হুট করে কোশ্চেন করে বসতে পারে, বাইরে বললো যে আমার একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে কী করতে হবে, আপনাদের লিঙ্ক বিল্ডিং করে দিতে হবে। তখন কি করবেন বলেন? করতে পারবেন কেউ? বুঝি নাই। কেউ করতে পারবেন? যদি বাইরে আপনাকে বলে যে লিঙ্ক বিল্ডিং করে দেন, আমার যে একটা ওয়েবসাইট দেখতেছেন এই যে এখানে, আমি বায়ার। আচ্ছা কে বললো? হ্যাঁ সাপ্লাপু, সাপ্লাইটি, ঠিক আছে সাপ্লাইটি, আপনি বলেন আমি আপনার বাইরে হিসেবে কাজ দিলাম, ঠিক আছে, বললাম যে আমার এই যে ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং করে দেন। লিঙ্ক বিল্ডিং করতে হবে, আপনি কি করতে পারবেন? কীভাবে লিঙ্ক বিল্ডিং করতে হয় জানেন? করে না জানি কিভাবে করবো, এটা তো আমাদের করার নাই। হ্যাঁ এই জন্যই বলতেছি লিঙ্ক বিল্ডিং কি, এটা নতুন শব্দ, আপনারা কখনো পরিচিত হন নাই। লিঙ্ক বিল্ডিং নতুন শব্দ, আপনাদের কাছে মনে হয় এটা নতুন শব্দ, বাট আপনারা যে সম্পূর্ণ কাজটা করছেন, ভুলে গেছি। আমি আপনাদের বলি নেই লিঙ্ক বিল্ডিং কি, আপনি কীভাবে বললেন বলেন? এর আগে শুনছি, ভুলে গেছি। ও শুনছেন, শুনলে পরে ধন্যবাদ। আপনারা এই যে কাজটা করবেন, মার্কেটিং করবেন, প্রমোট করবেন, প্রমোশন করবেন, ভিজিটর আনবেন, শেয়ার মার্কেটিং, হ্যান ত্যান যা করবেন, বিভিন্ন ওয়েবসাইটে কি বিভিন্ন জায়গায় কী করতেছেন আপনারা? পোস্ট করতেছেন, ফেসবুকের বড় বড় গ্রুপগুলোতে পোস্ট করতেছেন, টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করতেছেন, লিঙ্কডইনে পোস্ট করতেছেন, পিন্টারেস্ট মার্কেটিং করতেছেন, কোয়ালিতে আস্ক কোশ্চেন করতেছেন, তারপর আরও যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে কি পোস্ট করতেছেন। এই যে পোস্টগুলো করতেছেন, কিসে কি পোস্ট করতেছেন কেউ বলতে পারবেন? কিসের পোস্ট করতেছেন আপনারা? হ্যাঁ ওয়েবসাইটের কীভাবে পোস্ট করতেছেন? ওয়েবসাইটে একটা লিঙ্ক পোস্ট করতেছেন, হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক পোস্ট করতেছি, যারা কাজ করবো তার ওয়েবসাইটে। হ্যাঁ তার ওয়েবসাইটের লিঙ্ক পাইছেন। জি ভাই। আর বিল্ডিংটা কি? বিল্ডিং হচ্ছে কি, আপনারা যে পোস্ট করতেছেন না সেটাকে বিল্ডিং বলে। এই যে সম্পূর্ণ প্রসেসটা করতেছেন, প্রমোশন, ভিজিটর, ট্রাফিক, অ্যাডভার্টাইজমেন্ট, এই সম্পূর্ণ প্রসেসের নামই হচ্ছে কি লিঙ্ক বিল্ডিং। বুঝতে পারছেন? জি ভাই। সব বায়ার কিন্তু এসে বলবে না যে আমার টার্গেটেড অডিয়েন্স লাগবে 1 মিলিয়ন, কোনো বায়ার এসে বলবে যে আমার 1 মিলিয়ন ওয়েব ট্রাফিক লাগবে, কোনো বায়ার এসে বলবে আমার 1 মিলিয়ন অ্যাডভার্টাইজ করে দিতে আমার ওয়েবসাইটে, কেউ আসবে বলবে যে 1 মিলিয়ন শেয়ার করে দিতে হবে, ঠিক আছে, কেউ আবার এসে বলবে লিঙ্ক বিল্ডিং করে দিতে হবে আমার ওয়েবসাইটে। তখন কি করবেন বলেন? বুঝতে পারছেন এখন লিঙ্ক বিল্ডিং কি জিনিস? আপনারা এই যে সম্পূর্ণ প্রসেসটা করতেছেন, এই সম্পূর্ণ প্রসেসের নামই হচ্ছে লিঙ্ক বিল্ডিং, এটাকে লিঙ্ক বিল্ডিং বলে, ঠিক আছে। সো এটা দিয়ে ঘাবড়ানোর কোনো অসুবিধা নাই, ভয় পাওয়ার কোনো অসুবিধা নেই। লিঙ্ক আসলে কোথায় টার্মটা আলাদা কেন? জি ভাইয়া, পার্থক্যটা কি তাহলে? হ্যাঁ পার্থক্য এটি হচ্ছে, দেখেন শেয়ার মানে কি, শেয়ার মানে শেয়ার করতেছেন না, প্রমোট মানে একই কাজ করতেছেন। শেয়ার কি করতেছেন? ফেসবুকে শেয়ার করে দিতেছেন, প্রমোটে কি করতেছেন? একই কাজ করতেছেন। প্রমোশনে একই কাজ করতেছেন, ট্রাফিকে একই কাজ করতেছেন, বাট ট্রাফিকে কি একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, নির্দিষ্ট পরিমাণে ফিক্সড করা আছে যে 1 মিলিয়ন মানে সে 1 মিলিয়নই ফিক্সড। ভাই আমার এখানে রীতিমতো আবহাওয়া খারাপ, ঝড় উঠে গেছে, ঠিক আছে, যদি বিদ্যুৎ চলে যায় কেউ ক্লাসের থেকে ডিসকানেক্ট হবেন না আপনারা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার দিয়ে মাইক্রো ওয়ার্কার্সে কাজ করবেন, বুঝতে পারছেন? আমি যদি ডিসকানেক্ট হয়ে যায়, যদি বিদ্যুৎ চলে যায়, হ্যাঁ বসে থাকো, ঠিক আছে, আপনি কারেন্ট চলে গেলে আমি দেখবো না এদিকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দেখো। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ দেখেন কি বলতেছিলাম, লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আপনি কি করতেছেন? সরাসরি ওয়েবসাইট না, ওয়েবসাইটের একটা লিঙ্ক কি করতেছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় কি করতেছেন, প্রমোট করতেছেন, পোস্ট করতেছেন, শেয়ার করতেছেন, আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে কি করতেছেন, পোস্ট করতেছেন, ঠিক আছে, যেটা করতেছেন সেটাকে সম্পূর্ণ প্রসেসটাকে কি বলে, লিঙ্ক বিল্ডিং বলে, বুঝতে পারছেন? জি ভাই। মিনস হচ্ছে আলাদা কোনো টার্ম নাই, জাস্ট আমি যে প্রসেসটা করতেছি ওই প্রসেসটারই আরেকটা নাম লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ সম্পূর্ণ প্রসেসের মার্কেটিং এর ভাষায়, ঠিক আছে, আমরা যে কাজগুলো করব ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটি হচ্ছে লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা ভাই 1 মিনিট কল আসছে। হ্যালো আসসালামু আলাইকুম। টুইটারের ভাই কিছুই পারি না। ফেসবুকটা চালাচ্ছি, টুইটারটা এখন ইউজই করি না। ভাই টুইটারে আমার আইডি হচ্ছে 3টা, এর মধ্যে একটা ওপেন করতে পারছি, 2টা পাসওয়ার্ড ভুলে গেছি। মাত্র 3টা অ্যাকাউন্ট? 2টাতে ভুলে গেছি।
পাসওয়ার্ড টাসওয়ার্ড কিছু সব পুরো কিছু মনে নেই, নাম্বার মনে আছে, পাসওয়ার্ড জানি না। এখন যেটা আমি ওপেন করতে পারছি এটাতে একটু কোনো প্রবলেম হয়েছে, নতুন করে আবার করতে হবে। ভাইয়া টুইটার কি আরো লাগবে? আমার তো জাস্ট একটা। আরে না ভাই, আমি আপনাদের টুইটারে একটা অ্যাকাউন্টই করতে বলছিলাম। আপু বললো আমার 3টা ইউজ করলাম, মাত্র 3টা অ্যাকাউন্ট, আমার তো 11টা অ্যাকাউন্ট ছিল। 5টা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, এক একটা ফলোয়ার ছিল 1K 2K এর উপরে। আছে আছে আছে, আমি তো ওই যে ডিজিটাল মার্কেটিং প্রফেশনালি মনে করে এখন ইউজ করতেছি। আগে তো অন্য কাজ করতাম, যার কারণে মনে করো ওই সমস্ত কাজে হ্যাশট্যাগ ইউজ করলে পরে ওরাই অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করে দেয়। ফেসবুকের যেমন রুলস আছে, টুইটারে কিছু রুলস আছে, ঠিক আছে। আবার কিছু কিছু হ্যাশট্যাগ আছে দিলে কাজ করে না। ওইটা আন্ডার রিভিউতে থাকে, আন্ডার রিভিউতে গেলে পরে ওই মাল আর কোনোদিনও ফেরত আসে না। যেটা একবার আন্ডার রিভিউতে চলে যায় ওইটা রিভিউ চলে সারা জীবন ধরেই। দেখেন এটা হচ্ছে কি, এটা হচ্ছে টুইটারের হোম পেজ, ঠিক আছে। টুইটারে হ্যাশট্যাগ করেন কিভাবে আপনারা বলে? হ্যাঁ, টুইটারে হ্যাশট্যাগ দিয়ে। আমার ভাই হ্যাঁ ইব্রাহিম, কোথায় আমি বাজারে যাবো। যাও, বৃষ্টি নামতেছে। ও তুমি তো জিনায় যাচ্ছ না, যাও যাও যাও, সমস্যা নেই, যাও। আমাদের জন্য কি নিয়েছেন? হ্যাঁ মিষ্টি চাইতেছে, ওই যে সাপ্লাইটি আপু মিষ্টি চাইতেছে, মিষ্টি নিয়ে এসো, যাও। তাহলে তাহলে আর গেলাম না, বসে থাকলাম। তাহলে করার দরকার নেই। এটা হচ্ছে কি কানাডাতে আছে, ঠিক আছে। দেখে কানাডায় কিসে কোন কোন টপিকের উপর হ্যাশট্যাগে ট্রেন্ডিং চলতেছে, ট্রেন্ড চলতেছে, ঠিক আছে। রং ট্রাম্প, দেখলাম, ঠিক আছে। দেখার পরে কি করবো, হোমে আসবো। হোমে আসার পর পোস্ট করবো, ঠিক আছে। ফার্স্টে কি নেবো, আমার কিওয়ার্ডটা আমি রেখে নেবো, হ্যাশট্যাগ দিয়ে এটা নিয়ে নেবো, ঠিক আছে। এখন দেখি এই রিলেটেড কি পোস্ট চলতেছে। আপনারা যখন ওয়েবসাইট প্রমোশন করুন সরাসরি ওয়েবসাইটে কিছু ডিটেলস অ্যাড করে দিবেন, ঠিক আছে, আর কিছুই না। কি বার কপি হয় না কিছু না। এই যে ট্রাম্প মহাশয়কে পাওয়া গেছে। চলেন আমি কি করবো এখন, একটা সরাসরি কপি করব, ঠিক আছে। আপনারা কিন্তু আবার আমারটা থেকে ও কপি পেস্টিং করেন না। আমি এই যে দেখেন আমার হ্যাশট্যাগটা পাওয়া গেছে এর ভিতরে, এটা কি, ওটা হচ্ছে আমার হ্যাশট্যাগ, ঠিক আছে। এখন কি করবো, ট্রাম্পের ছবিটা নামাই নিয়ে আসবো। মিস্টার ট্রাম্প একখান জিনিস কি ব্যাপার, জিনিস কেউ করার সাথে সাথে নামে নাকি জন্যই মহাশয়? এখন কি আমার কিওয়ার্ডটা আমি ফার্স্টে কপি করে রাখি। ভাই তো লিখে দেন আরআইপি ট্রাম্প। অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি আবার এগুলা খুব। আরআইপি ট্রাম্প। ভাই আমার অ্যাকাউন্ট তো সাসপেন্ড করে দেয়, আপনি দেয়। আপনি আমেরিকার প্রেসিডেন্টের সাথে পাঙ্গা লাগান। কি হয়েছে আমার অ্যাকাউন্ট, কি হয়েছে? আমি দরকার পড়ে আরেকটা অ্যাকাউন্ট খুলে নেবো। মারুফ ভাই, হ্যাঁ। মারুফ ভাই, হ্যাঁ এই টুইটার কিন্তু এই যে ট্রাম্পও ছাড়ে নাই, আবুল তোর পোস্ট করে ওর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, বুঝছেন? হ্যাঁ তো আপনি তো টুইটার ট্রাম্পের তো ক্ষুদ্র, তাহলে সেই হিসেবে পোস্ট করেন। হ্যাঁ ঠিক আছে, বেইজ্জতি করার জন্য ধন্যবাদ। ঠিক আছে আমি কি করবো এখন, আমি এখন আপনার ঘর উঠে যায় না জানো, পারমাণবিক বোমা এসে পড়তে পারে। আমরা টুইট করবো, ঠিক আছে। দেখেন টুইট,
দেখেন আমার এটা পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা কোথায় পাবো? আমি এক্সপ্লোর আসবো, এখানে এক্সপ্লোর আসার পরে দেখেন এই যে আমার কিওয়ার্ডটা ছিল, এটা পেস্ট করব, ঠিক আছে। দেন সার্চ দেওয়ার পরে লেটেস্টে ক্লিক করব। কি আবার কই গেল? এই যে চলে আসছে 15 সেকেন্ড। এর ভিতরে কতজন পোস্ট করতেছে এই ট্রেন্ড দেখেন, এই যে 15 সেকেন্ড আগে, ঠিক আছে, আমি পোস্ট করছি। দেখেন আমারটা কিন্তু এখন এই যে কিওয়ার্ড আছে রং ট্রাম, ঠিক আছে, এই ট্রেন্ডের উপরে কি আমি কিওয়ার্ড ইউজ করার কারণে এই ট্রেন্ডসের ভিতরে আমার পোস্ট চলে আসছে, ঠিক আছে। এটি হচ্ছে কি আপনার হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ড করবেন, যখন ওয়েবসাইট প্রমোশন করবেন ওইটা লিখে সার্চ দিবেন, ওই কিওয়ার্ড লিখে সার্চ দিবেন গুগলে, ওর উপর কোনো ট্রেন্ডিং আছে কিনা, ওই রিলেটেড যতগুলো ট্রেন্ড আছে, ওয়েবসাইট রিলেটেড, ওয়েবসাইট ডেভেলপ রিলেটেড যতগুলো ট্রেন্ড পাবেন, ওই হ্যাশট্যাগুলো ইউজ করবেন, ইউজ করে সরাসরি পোস্ট করে দেবেন। তারপর 1 বাই 1 কি করবেন, কিওয়ার্ডগুলো এখানে সার্চ দেবেন হ্যাশট্যাগ দিয়ে, ঠিক আছে। তারপর লেটেস্টে ক্লিক করে দেখবেন আপনার এগুলোকে ট্রেন্ডের মধ্যে আসছে কিনা, বুঝতে পারছেন। রং ট্রাম আছে হচ্ছে আপনাদের টুইটার মার্কেটিং। বাবা আমার টুইটে লাইক দেওয়া সারা যান, আপনার আমি ফলো দিয়ে দিলাম। দেখেন কিভাবে টুইটার পোস্ট করবেন, প্রথম হোম পেজ আসবেন, হোমে আসার পর এক্সপ্লোরে ক্লিক করবেন, সেটিংয়ের ভিতর হ্যাঁ সেটিংয়ে আপনাদের প্রবলেম আছে, দেখবেন সেটিং এই অপশনটা দেওয়া আছে, ঠিক আছে। আমরা যখন হ্যাশট্যাগ দিয়ে মার্কেটিং করব অবশ্যই কান্ট্রি বেস করব, এখানে ক্লিক করে এই টিকটা উঠাই দিবেন। তখন এই যে দেখেন এক্সপ্লোর লোকেশন, এখানে ক্লিক করবেন, যেটা পোস্ট করবেন সেটা কি শুধুমাত্র ওই কান্ট্রির বেসমেন্টের উপরে, ঠিক আছে। আপনি হ্যাশট্যাগ ট্রেন্ডিং করবেন, অন্য কোনো কান্ট্রিতে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করবেন না, বুঝতে পারছেন। বাইরে যদি আমার আমেরিকা হয় শুধুমাত্র আমেরিকা সিলেক্ট করে দেবো, বুঝতে পারছেন। যদি আফগানিস্তান হয় আফগানিস্তান, কানাডা হলে কানাডা, অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করে আমি হ্যাশট্যাগ করবো না, বুঝতে পারছেন। হ্যাঁ বায়ার আমার যে কান্ট্রির হবে সেই কান্ট্রির লোকেশন দিয়ে শুধু হ্যাশট্যাগ করব। আপনি হ্যাঁ এইখানে সরাসরি যদি আপনি হ্যাশট্যাগ দিয়ে দেন সেটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল হবে, ঠিক আছে। আপনি কিন্তু এটা অ্যাকসেপ্টেবল হবে না, আপনি কিন্তু নিবে না ভাইয়া, ঠিক আছে। আপনি যখন এসে প্রুফ অফ অথেন্টিকেশন এক্সেল সেটা জমা দেবেন বায়ারকে, বায়ার যদি দেখে আপনি পোস্ট করছেন বাট উইদাউট লোকেশন, আপনার লোকেশন দিয়ে করছেন, আর এখানে কিন্তু নর্মাল লোকেশন কোনটা দেওয়া আছে, বাংলাদেশ দেওয়া আছে, ঠিক আছে। আমার আসবেন এখানে এই টিকটা উঠাই দেবেন, উঠাই দেওয়ার পর বায়ার কোন কান্ট্রি, ঠিক আছে, সেটা দেখবেন। দেখার পর শুধুমাত্র ওই কান্ট্রি সিলেকশন করে দেবেন, ওই কান্ট্রি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর তখন আপনি হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করবেন, ট্রেন্ডিং কমপ্লিট হয়ে গেলে পর আপনি আবার এখানে ক্লিক করে দেবেন, বুঝতে পারছেন। আপনার পোস্ট শেষ, ট্রেন্ডিং শেষ, আপনি এখানে ক্লিক করে দেবেন। কী কারণে করে দেবেন, আপনারা তো মার্কেটার, ঠিক আছে। টুইটার কিন্তু ছোটোখাটো ইস্যু নিয়ে মনে করেন আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে, টুইটার আবার সমস্যা আছে, ও কাউরে ছাড় দেয় না, ঠিক আছে, বাট ও আবার ছোটোখাটো ইস্যু দিয়ে কী করে সবার অ্যাকাউন্ট সাসপেন্ড করে বাড়ি পাঠায় দেয়, সেনসিটিভ বিষয় আর কি এটা। হ্যাঁ। এই জন্য টুইটার যখন পোস্ট করা যাবে হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডিং করা শেষ, আপনি আপনার লোকেশনে রিটার্ন চলে আসবেন, বুঝতে পারছেন। এটা হচ্ছে টুইটার দিয়ে হ্যাঁ যে নাম্বারগুলো দিয়ে আমার টুইটার আগে খোলা ছিল ওইটা আবার ডিলিট করে তো খোলা যাবে না ওই নাম্বার দিয়ে, সেইটা দেখতে হবে আপু। আচ্ছা ভাই আমার মানে সাসপেন্ড করছে, তার জন্য আমি আর করতে পারতেছি না। ওকে কনগ্রাচুলেশন, মিষ্টি খাওয়ান, সাসপেন্ড করে দিয়েছে, মিষ্টি খাওয়ান। এখন জ্যোতি আপু বলেন, লোকেশন ট্যাগ না মানে লোকেশন না দিয়ে কি ইয়ার করা যাবে না, পোস্ট করা যাবে না? হ্যাঁ পোস্ট করা যাবে, বাট সেটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। এই কাজগুলো করবেন না, শুধুমাত্র আপনার বায়ার যেই কান্ট্রির হবে ওই কান্ট্রির হ্যাশট্যাগ দিয়ে আপনার এই লোকেশন দিয়ে পোস্ট করতে হবে, বুঝতে পারছেন। আর ইউটিউবাররা তারপর যারা যে যায় কথা বল, কারো কথায় কান দিবেন না, বুঝতে পারছেন। ইউটিউবাররা নানা রকম সময় নানা রকম কথা বলে, ওদের কথায় কান দিবেন না। ভাই আরেকবার একটু দেখান শুরু থেকে। হ্যাঁ আপনারা যতবার দেখতেছিলেন আমি দেখাবো, বাট আপনি যদি বলেন যে ভাই ইউটিউবে দেখছিলাম ওই ইউটিউবার আমাকে এটা বলছে, এটা দিয়ে করা যাবে, বাট এটা করা যাবে না। ইউটিউবার যদি এতই পারতো এতই বুঝতো। দেখি আজকে প্রথমে আপনার এই কাজ করতে। হ্যাঁ অনেকে অনেক কোশ্চেন আসতে পারে। সাইবুল ভাই বলেন ভিতরে ঢুকবে ভাই। আপনার স্ক্রিন শেয়ারতে আমার টুইটারে একটু ঢুকেন, আমার ওই টুইটারে তো নতুন টুইটারে ঢুকে একটু ফলো কিভাবে দেয় আমি তো বুঝতে। ভাই আজকে ক্লাসটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ এই জিনিসে চলতেছে, এই যে 24 মিনিট 38 সেকেন্ড চলতেছে। ঠিক আছে এটা দেখে নেব। টুইটারে আপনি সরাসরি করবেন, টুইটারে হোমে আসবেন, হোমে আসার পর এখানে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন। কি পোস্ট করা যায়, আচ্ছা অ্যাড হবো কিভাবে টুইটারে? আমার সঙ্গে অ্যাড হবেন কিভাবে?
আর সবার সাথে বিভিন্ন মানুষের সাথে যে অ্যাড, এখানে ফেসবুকের মধ্যে অ্যাড এর অপশন নাই, এখানে তোমার ফলো। হ্যাঁ এখানে ফলো ওইটা কিভাবে হবে? আছে, দেখেন এই যে আমার কয়েকজন ফলো দিয়েছে, আমি তাদের ফলো ব্যাক দিয়ে দিতেছি। দেখেন এই যে একজন ফলো দিছে, ঠিক আছে, দেখেন কি লেখা আছে, ফলো ইউ, মানে সে কি আমার ফলো দিছে, আমি তাকে ফলো ব্যাক দিয়ে দেবো। কি জন্য দিব, ঠিক আছে, তার যদি ফলো ব্যাক না দেই সে পরবর্তীতে আমার আনফলো করে দেবে। আনফলো করে দিলে কি আমার একজন ফলোয়ার কমে যাবে, বুঝতে পারছেন? আর আমার তো কোনো ফলো, আমার ফলোর অপশন আমার তো নাই কেন? আপনি আপনার টুইটার অ্যাকাউন্টটা সরাসরি প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পর আপনার টুইটার অ্যাকাউন্টটা সরাসরি আপনাদের যে এটা গেল টুইটার হ্যাশট্যাগ দিয়ে ট্রেন, ঠিক আছে। দেখেন আরেকবার বুঝাচ্ছি, দেখেন প্রথমে আপনার যে ওয়েবসাইট লাগবে, ঠিক আছে, ওয়েবসাইট রিলেটেড পোস্ট করবেন। পোস্ট করার জন্য প্রথমে হ্যাশট্যাগ দিবেন, প্রথমে এই এক্সপ্লোর আসবেন, ঠিক আছে, আপনার যে ওয়েবসাইট সেটা লিখে সার্চ দিবেন, দেখবেন ওই রিলেটেড কোনো সংক্রান্ত হ্যাশট্যাগে ট্রেন্ডিং হইতেছে কিনা। ধরেন সাপোজ দেখেন ওয়েবসাইট বিল্ডার আছে, ওয়েবসাইটস কমিউনিটি সলিউশন, ওয়েবসাইট প্রমোশন, ইন্টারনেট মার্কেটিং, ওয়েবসাইট প্রমোশন। দেখছেন এই যে হ্যাশট্যাগ পাওয়া গেছে, দেখছেন। চলেন ইনার ফাইবার প্রোফাইল থেকে ঘুরে আসি একটু। ইডি হচ্ছে ফাইবারের পপি স্টোর, ইনার হচ্ছে পুরো অ্যাকাউন্ট করা, যার কারণে ঢুকতে পারি না, ঠিক আছে। দেখেন এখানে কি ওয়েবসাইট প্রমোশন একটি হ্যাশট্যাগ পাওয়া গেছে, দেখছেন। এই যে দেখেন হোমে আসবেন, হোমে আসার পরে ওয়েবসাইটের নাম লিখবেন। না ভাই আমার ওয়েবসাইটের নাম দেখান যাবে না, এবার নিবেন, ঠিক আছে। আপনার যে ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ইয়া দিয়ে দেবেন, এখানে অ্যাড্রেস দিয়ে দেবেন উপরে। দেখেন এখানে আমি কি কি হ্যাশট্যাগ ইউজ করতেছি, ওয়েবসাইট প্রমোশন, হ্যাশট্যাগ নিউজ, NEWS নিউজ। দেখেন নিউজ আছে, নিউজ লাইট আছে, নিউজ অ্যালার্ট আছে, নিউজ আপডেট, হ্যাশট্যাগ নিউজ দেই, NEWS নিউজ, বাস এই তিনটে দিলাম, ঠিক আছে। আমি এখানে কি কি হ্যাশট্যাগ ইউজ করছি, ওয়েবসাইট প্রমোশন, নিউজ আপডেট, নিউজ। আচ্ছা টুইট। এখন কি আমি এক্সপ্লোরে আবার আসবো, ঠিক আছে, এক্সপ্লোর আসবো, আসার পর এখানে সার্চ দেবো ওয়েবসাইট প্রমোশন, দেখি আমারটা দেখা যায় কিনা। লেটেস্ট, দেখেন লেটেস্ট দেও নেই, টপে দেখা যাচ্ছে, দেখছেন 10s মানে 10 সেকেন্ড আগে। এখন লেটেস্টে দিলেও আমি উপরে থাকবো আশা করি। হ্যাঁ লেটেস্টে আমি টপে, আমি যদি কখনো টপের ভিতর আপনাকে খুঁজে না পান, ঠিক আছে, তখন লেটেস্টে আসবেন। লেটেস্ট মানে হচ্ছে আপডেট, ঠিক আছে, আপডেটের মধ্যে আপনি সব থেকে পাবেন, ঠিক আছে। যদি আপনাকে কখনো এর ভিতর খুঁজে না পান, টপে না পালি সরাসরি লেটেস্টে ক্লিক করবেন। ওয়েবসাইট প্রমোশন গেল, আর কি কি কিওয়ার্ড দিছিলাম, নিউজ, NEWS নিউজ লিখে সার্চ দিয়ে দেখি, টপে আসি ফার্স্টে। এখন মনে হয় আর আমার খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ বললাম না, দেখেন এইখান থেকে আমার থেকে অনেক বড় বড় লোকজন আছে, ঠিক আছে। এই যে পাওয়া গেছে, দেখেন 1 মিনিট আগে দেখেন কতগুলা নিচে চাপা পড়ে গেছে, দেখছেন কতজনের নিচে চলে আসছে আমার হ্যাশট্যাগ। এখন যদি আমি নিউজ আপডেট এই কিওয়ার্ডটা পিক করে সার্চ দিই, দেখেন এখন মনে আর খুঁজেই পাওয়া যাবে না মনে আমার। দাঁড়ান দেখি, এইভাবে কি করতে হয়, টুইটার মার্কেটিং করতে হয়, মানে টুইটার দিয়ে ট্রেন্ড করতে হয় হ্যাশট্যাগ দিয়ে। নিউজ আপডেট দেখি, এখন দেখেন নিউজ আপডেটের ভিতরে আমি আবার টপে আছি, দেখছেন
লেটেস্ট মানে বিষয়টা হচ্ছে কি ভাই, মানে যে ট্রেন্ডিং গুলো চলতেছে, যে হ্যাশট্যাগের যে ট্রেন্ডটা চলতেছে, ওই ট্রেন্ডেই আমি আমার লিংকটা পেস্ট করে দিব এরকম। হ্যাঁ 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 বুঝতে পারছেন। দেখেন এর ভিতর লেটেস্ট আমি আছে, আমার পর এখন পর্যন্ত পোস্ট হয়, বাট টপে দেখেন, টপে মনে করেন আমার থেকে অনেক ভালো ভালো পোস্ট আছে, যার কারণে তারা চলে আসছে, ঠিক আছে, এখানে টপে চলে আসছে। আর লেটেস্টের মধ্যে মনে করেন আমি 1 মিনিট আগে পোস্ট করছি, বুঝতে পারছেন? এই জন্য টুইটার ঢুকতে বিরক্তিকর লাগে। কি হয়েছে এত? এ হচ্ছে আপনাদের টুইটার মার্কেটিং। ও জনি ভাই ঝুলতেছিল উপরে। এটা হচ্ছে কি আপনাদের টুইটার মার্কেটিং, ঠিক আছে? টুইটার হ্যাশট্যাগ দিয়ে কিভাবে ট্রেন্ডিং করতে হয় বুঝতে পারছেন সবাই? তারপর হচ্ছে লিঙ্কডইন। বারো ভাই, জি ভাই। ওই হ্যাশট্যাগটা বললেন যেটা এখন ট্রেন্ডিংটা চলতেছে, হ্যাশট্যাগটা জানি কিভাবে খুঁজে পাবো? হ্যাশট্যাগ ওটা আমার ভালো লাগবে। হ্যাশ মানে যেটা এখন লেটেস্ট চলতেছে এখন, সেটা কিভাবে যেন বুঝবো? সেটা তোমার বোঝা লাগবে না, তুমি জাস্ট এখান থেকে কিওয়ার্ড গুলো পিক করবা, সাজেস্ট করলে হয়ে যাবে, আর কিছু না। এই পাশে দিয়ে আছে, সাইড করে দিয়ে আছে। দেখো এই যেগুলো সাইডে দেওয়া থাকে, ঠিক আছে, বাট তোমার হ্যাশট্যাগ ট্রেন্ডিং এর ভিতর কিন্তু ওই রিলেটেডই হতে হবে, ওই রিলেটেড পোস্ট নাহলে কিন্তু মান সম্মান চলে যাবে, বুঝতে পারছো? যেমন এমএস ধোনি আছে কিন্তু ট্রেন্ডিং, এখন 1 নম্বর ট্রেন্ডিং এমএস ধোনি। কি হয়েছে? এমএস ধোনি কি মারা গেছে নাকি করোনা হয়েছে এমএস ধোনির? রিটায়ার নিচ্ছে, মানে গাঙ্গুলি প্লেন হয়ে গেল। ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার করছে ভাই। যাক, আমি ক্রিকেট খেলা দেখি না, আমার বিরক্তিকর লাগে। সব ম্যাচ ফিক্স করা থাকে, সিটার বাটপাররা খেলবেন নামে। ভাই তাহলে আপনি কি করে? আপনি তো পুরুষই না ভাই। না ভাই, আমি সব থেকে বেশি দেখি ইংলিশ প্রিমিয়ার লিগ, ফুটবল খেলা আমি বেশি দেখি। প্রত্যেকটা ম্যাচে টান টান উত্তেজনা, গোল হবে হবে, হইলো না গোল, ঠিক আছে, এরকম। ভাই কি কইছে? কালকে দেখছেন ভাই এই জন্য তো আমি প্রথমের দিকে কথা কইনি ভাই, কথা কই না, ক্লাস করেন, ঠিক আছে? মারুফ ভাই, হ্যাঁ ভাই, আমি খুব কষ্ট পাইছি কালকের খেলায়, ঠিক আছে, খুব কষ্ট পাইছি আমি। আশা করেন না ভাই। অবশ্যই ভাই, এফসি বার্সেলোনা, অ্যাস্টন, হ্যাঁ আপনার অ্যাস্টন আর হচ্ছে একটা সাউথ হল, এই 3টে ক্লাব আমি সাপোর্ট করি। ভাই আপনাদের ডিফেন্স এত স্ট্রং কেন, আমি এটাই বুঝি না। ভাই ঘটনা হচ্ছে কি বলবো, যাই হোক, ক্লাস রিলেটেড, ক্লাস টাইমে নাই বলি, পরে বলবানি। কি ডিফেন্স নিয়ে বল নিয়ে টান দিলে আপনাকে ডিফেন্সে কেউ না। আপনাদের এই যে লিঙ্কডইন, ঠিক আছে, এখানেও কিন্তু হ্যাশট্যাগ দিয়ে কি করতে পারেন, পোস্ট করতে পারবেন, ঠিক আছে? দেখেন N1+ টুইটার, এখানেও কিন্তু হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করতে পারেন, সেম একই কাজ, বুঝছেন? এখানেও কিন্তু সেম একই কাজ, টুইটার মতো হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করবেন। এখন এটা আবার বলে না ভাই, এটাও দেখায় দেন। টুইটার কিন্তু ফুল ডিটেলসে বলে দিছি, লিঙ্কডইনে কিন্তু সেম। ভাই লিঙ্কডইন 10 খুঁজে পাবো কিভাবে? যে এখন এই লিঙ্কডইন 437, ওই আস্তে আস্তে ভাই, এটার ব্যাচ নাম্বার হচ্ছে 437। আপনার 437 না? হ্যাঁ ভাই, এরা সবাই 437 নম্বর ব্যাচের স্টুডেন্ট। হ্যাঁ ইব্রাহিম, কি হয়েছে ভাই? বুঝি নাই, খুঁজে পাবো কিভাবে? হ্যাঁ লিঙ্কডইনে খুঁজে পাবো কিভাবে? না টুইটারে না খুঁজে পাবো, লিঙ্কডইনে কিভাবে খুঁজে পাবো? লিঙ্কডইনে খোঁজা লাগবে না, টুইটার যেগুলো আছে ওগুলো হ্যাশট্যাগ নিয়ে এসে এখানে পোস্ট করবা। ঠিক আছে। আর লিঙ্কডইন তো মনে করেন এটা সোশ্যাল মিডিয়া, এখানে তো মনে তো ওই মূলত ওই কাজের জন্য না, বাট আমরা কি করব, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমাদের প্রোফাইলে লাগাইছি যে ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, এখন ওইখানে ডিজিটাল মার্কেটার লাগানোর কারণে আমরা এখানে পোস্ট করতেছি, বুঝতে পারছো? হ্যাঁ নাহলে পরে আমরা এখানে পোস্টও করতাম না। বোঝা গেছে। এই হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে কি গেল, ফেসবুক চলে গেছে, টুইটার চলে গেছে, লিঙ্কডইন চলে গেছে, এখন যাবো পিন্টারেস্টে। শুনেন, পিন্টারেস্ট অ্যাকাউন্ট সাবধান, ঠিক আছে, এরা কিন্তু ওর টুইটারের তো খারাপ, এরা কিন্তু অ্যাকাউন্ট খালি সাসপেন্ডই করে দিছে মনে হয়, নাকি লগ ইন দাঁড়ান দেখে নেই, এরা কিন্তু জঘন্য বিপজ্জনক, এরা খালি অ্যাকাউন্ট সাসপেন্ডই করে। সকালে পোস্ট করে যাবেন, দুপুরবেলা এসে দেখবেন আপনার অ্যাকাউন্ট নাই, সাসপেন্ড উইদাউট এনি রিজন। যাক, এখনো জানতো আছে। আরে আমি সকালবেলা এক বেজে দেখাইছি, দুপুরের বেজে এসে মাগুরের বেজে, ঠিক আছে, আসি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড, কোনো কারণ নাই। অ্যাকাউন্ট খুলে পোস্ট করবে লাগছে তখন সাসপেন্ড, পরপর ক্লাসের ভিতরে আমার 3বার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, 3টে জিমেল অ্যাকাউন্ট, কোনো কারণ ছাড়া।
এত খারাপ পিন্টারেস্ট? শোনেন, তানভীর ভাই কি দিয়েছে Pinterest এ? তানভীর ভাই আছে ফলোয়ার বানানোর দাম দেয়। তানভীর ভাই যেমনি আছে ঠিক আছে, কয়েকদিন পর দেখবেন তানভীর ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আমাদের শিডিউল নেওয়া লাগতেছে। ভাই একটা সেলফি, একটা ফটো ভাই প্লিজ। তানভীর ভাইয়ের বডি কাট আমাকে ঠেলে সরাই দেবে। যাও তোমরা কারা? তোমাদের চিনে না, চলে যাও। ওই সাথে ছবি না গেল বুঝছেন? হ্যাঁ সারাদিন কাজ চাটনি পেটে লাস্টে বেরবে না। লাস্ট আর চিনবে না। কিরে ভাই, হঠাৎ করে সাথী ছবির কথা কেমন মনে পড়লো? কি হয়েছে ভাই, দুঃখে বিরহে আছো নাকি? হ্যাঁ বুঝতে পারছি ভাই, খুব দুঃখে বিরহে কষ্টে আছে, ঠিক আছে। এখন দেখেন পিন্টারেস্ট, আচ্ছা 1 মিনিট, এখানে তো ফিমেল বেশি এই ক্লাসে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে কার বলেন? আমার একটা আছে। নেক্সট, ছেলেদের কথা জিজ্ঞেস করিনি, অনলি ফিমেলদের মধ্যে কার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে? আর আমার আছে, নাই ভাই এখন আমার। ওই যে আরো 2জন কথা কয় না এখনো। সবাই আছে। আমার এখন বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট আছে 2টা, এই টুইটার আছে একটা, এই আর কিছু না। আর লিঙ্কডিন এর আইডি আছে। হ্যাঁ আচ্ছা, আমরা পিন্টারেস্টে রিটার্ন যাই, ঠিক আছে। এটা হচ্ছে পিন্টারেস্টে কীভাবে সাইন আপ করতে হয় কন্টিনিউ গুগল দিয়ে দেবেন, ঠিক আছে। যেভাবে সাইন ইন করেন প্রত্যেকটি ওয়েবসাইটে সেম টু সেম ওয়েতে সাইন আপ করে নেবেন। পিন্টারেস্ট মার্কেটিং কীভাবে করতে হয়, সাইন আপ করার পর দেখবেন বোর্ড নামে একটা অপশন আছে, ঠিক আছে। বোর্ডে ক্লিক করবেন, বোর্ডে ক্লিক করার পর দেখবেন ডান পাশে একটা বড় প্লাস চিহ্ন আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বোর্ড ক্রিয়েট করবেন। ফ্যাশন নামে তো বোর্ড ক্রিয়েট করাই আছে, কি নামে করবো এখন? প্রমোশন নামে করে একটা। এত আইডি পাসওয়ার্ড তো মনে রাখা একটা দরকার। একটা ইউনিক পাসওয়ার্ড নেবেন, একটা পাসওয়ার্ড দিয়ে সব জায়গায় দিয়ে বেড়াবেন, বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন বোর্ড ক্রিয়েট করার নিয়ম। বোর্ডে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে, পপ আপ উইন্ডো। এখানে আপনার ওয়েবসাইট লিখবেন, বোর্ডের নাম লিখবেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে আছে ডেট অপশনাল, দিস ক্যান হেল্প ইউ প্ল্যান। আমরা এখানে কিছুই করবো না। এখানে আছে কিপ দিস বোর্ড সিক্রেট। আমরা সিক্রেট কখনোই করবো না, তার কারণ হচ্ছে সিক্রেট করে দিলে আমি ব্যতীত এটা কেউ দেখতে পারবে না। আমরা আসছি মূলত মার্কেটিং করার জন্য, প্রমোশন করার জন্য, বুঝতে পারছেন? সো যদি সিক্রেট করে দেয় আমি ব্যতীত কেউ দেখতে পারবে না। আর আমি পোস্ট করলাম যদি সিক্রেটই থাকে, সেক্ষেত্রে আমার কোনো লাভই হলো না। কোনো টার্গেটেড অডিয়েন্স কি আমি পাবো? অবশ্যই কোনো টার্গেটেড অডিয়েন্স আমি এখান থেকে পাবো না। এর জন্য কী করতে হবে, আমার এখানে ক্লিক করা যাবে না, ডাইরেক্ট ক্রিয়েট, ঠিক আছে। আমরা ক্রিয়েটে ক্লিক করবো। এখানে দেখেন প্রমোশন রিলেটেড কিছু গ্রুপগুলো থাকবে যেগুলো আমাকে সাজেস্ট করবে। আমরা ডানে বামে কোনো কান্সিতে না থাকে ডাইরেক্ট সরাসরি ডান করে দেবো, ঠিক আছে। ডান। দেখেন আমার কি একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে পুরো এমটি। আর এগুলো সাজেস্টেড কিওয়ার্ড, ঠিক আছে, এগুলো সাজেস্ট করতেছে। আমরা এখন পিন করব। পিন কীভাবে করবো দেখেন ডান পাশে যেখানে লেখা আছে ক্রিয়েট, আমরা চাইলে এখান থেকেও পিন করতে পারি, চাইলে পরে এখান থেকেও দেখেন এখানে ক্লিক করি, দেখেন এখানেও পিন লেখা আছে। আবার চাইলে পরে নিচেও কিন্তু ক্রিয়েটে পিন লেখা আছে। যে কোনো এক জায়গা থেকে করলে হবে, ঠিক আছে। দেখেন এখানে একটা আছে, ছবি আসছে, ঠিক আছে। ছবি আসছে, এখানে একটা ইন্টারফেস, এখানে ছবি আপলোড দিতে হবে, এখানে টাইটেল দিতে হবে। এখানে আপনি যে ওয়েবসাইটের প্রমোশন করবেন ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত দিতে হবে। সেটা কি 500 ক্যারেক্টার, মানে 500 ক্যারেক্টারের ভিতর কিছু ডেসক্রিপশন অ্যাড করতে। আর এখানে হচ্ছে সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক। আচ্ছা সকালবেলা একজন ফাইবারের দেখছিলাম, ওনারটা ফ্রিতে প্রমোশন করে দিয়ে আসি, সমস্যা নেই। এই যে দেখেন এটি একটা ওয়েবসাইট, ঠিক আছে। ওয়েবসাইটের লিঙ্ক কপি করব। ধরেন এটা আপনার বাইরের কাজ দিয়েছি, আপনি আসবেন সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক এখানে পোস্ট করবেন। এটা হলো প্রথম কাজ। তারপর কাজ হচ্ছে অ্যাড টাইটেল, আমার ওয়েবসাইটটা কোন টপিক রিলেটেড। গ্রেট প্রোডাক্ট প্রাইস,
ওয়েবসাইটের ডিটেলস অ্যাড করবেন। কপি কোথায় গেল? আসবেন, আসার পর এখানে অ্যাড টাইটেল, এখানে দেখি ওয়েবসাইটের লিঙ্কে চলে আসছে। এই যে গ্রেট প্রোডাক্ট ভাই। হ্যাঁ হ্যাঁ, হাইপার লিঙ্ক করা। নামটা হাইপারলিংক করা। আউটডোরস অফ লাইফ, এটা লিখতে হবে, কিছু করার নাই। আরে কোথায় গেলাম আবার? এটা কি করব? কপি করব। ঠিক আছে, এটি কি আমার সরাসরি ওয়েবসাইটের নাম? আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটের নাম এখানে অ্যাড করব। Outdoors for life। ঠিক আছে, এখন কি ডেসক্রিপশন? এক মিনিট, এটা কি একসঙ্গে? হ্যাঁ একসঙ্গে। এখন কি করতে হবে? আমার এই ওয়েবসাইট সম্পর্কে একটু বিস্তারিত লেকচার দিতে হবে এখানে। ঠিক আছে, ডেসক্রিপশন অ্যাড করতে হবে। সেটা কি আপনি নিজে দেবেন? না, অবশ্যই আপনি নিজে দেবেন, ওয়েবসাইটে দেওয়া আছে। ঠিক আছে, হ্যাভ বিন এক্সাক্ট। এটা দিয়ে আমি আর একটা পোস্ট করতে পারবো। আমি এটাতে করি, কপি। হ্যাঁ, এখন কি লাগবে আমার? এখানে একটা ছবি লাগবে ওই ওয়েবসাইটে। এই যে একটা নিলাম, পরবর্তীতে আমি আরো একটা পোস্ট করব একই বোর্ডের মধ্যে। এইখান থেকে না, যে সরাসরি প্রোডাক্টসে ক্লিক করি। এই জন্য বলছিলাম কি, আপনার বাইরের ওয়েবসাইট সম্পূর্ণভাবে দেখেন। এখন মার্কেটিং করতে কি আমার এই যে যার ওয়েবসাইটে মার্কেটিং করবো ফ্রিতে, ঠিক আছে, সেই কি আমার কোনো পেড টেড করবে না, বাট আমি আপনাদের দেখানোর খাতিরে করে দিতেছি। ঠিক আছে, দেখেন নিলাম। ঠিক আছে, চলেন যাই পিন্টারেস্টে রিটার্ন আসি। এখানে একটা ছবি সরাসরি দিব, ডেস্কটপ। এটা হচ্ছে একদম প্রথম ছবি। তারপর কি করব? আমরা সেভে ক্লিক করার আগে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কি ছিল? প্রমোশন নামে একটা বোর্ড ছিল, এই বোর্ডটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, বোর্ড সিলেক্ট, তারপর সেভ। সিট নাও। আমার কি সরাসরি এটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা হোমে আসি। বোর্ড, প্রমোশন বোর্ড কোথায়? এই যে প্রমোশন বোর্ডের ভিতর দেখেন আমার একটা পোস্ট আছে। কই গেল আমার পিন? কই? আর শোনেন, আপনারা যখন বোর্ডগুলো ক্রিয়েট করবেন, বোর্ডে যে নাম দিবেন ওই রিলেটেড পোস্টই করবেন, শুধুমাত্র ওই রিলেটেড পোস্ট ছাড়া অন্য কোনো পোস্ট আপনারা কেউ করবেন না। ঠিক আছে, এখন দেখেন আমি এই ইসের লিঙ্কটা দিতেছি, দেখেন আপনার এই ছবির। পুরো ওয়েবসাইটটা আমাদের দরকার। জি ভাইয়া, এই ওয়েবসাইট থেকে আমাদের দরকার আছে, এই ওয়েবসাইটটা আপনাদের লাগবে। না, এটা তো কোনো কিছু নয়। আমি তো আপনাদের দেখাচ্ছি কিভাবে মার্কেটিং করতে হবে, কিভাবে পোস্ট করবেন, প্রমোশন করবেন। ভাইও আমি আমরা যে কাজগুলো করব এগুলো প্রত্যেকটা পেজ একটা করে মানে আপলোড দিব না? হ্যাঁ হ্যাঁ, দেখেন আচ্ছা, সেটাই। আপনারা যখন যে বোর্ডগুলো ক্রিয়েট করবেন, শুধুমাত্র ওই বোর্ডের ভিতরে কি করবেন? ওই পোস্টগুলো করবেন, বুঝতে পারছেন? যদি ফ্যাশন লেখেন, শুধুমাত্র ফ্যাশন রিলেটেড পোস্টগুলো করবেন। আমি এখানে কি একটা করছি, ঠিক আছে, পিন করছি। আমি এখন আরো একটা পিন ক্রিয়েট করব।
ক্রিয়েট পিন, এখানে আবার আর একটা পোস্ট করবো, ঠিক আছে? ওই ওয়েবসাইটে কি করতে, যখন প্রমোশন করবেন 2 থেকে 3টা পোস্ট করবেন, ঠিক আছে? 2 থেকে 3টে ছবি নিয়ে পোস্ট করবেন এখানে। ঠিক আছে, লাইন কপি করা ঠিকই আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। দেখেন আমি কি করবো, আবার সে পুনরায় পোস্ট করবো। পোস্ট করার জন্য কি করতে হবে, আমার আবার সেই বোর্ড টাইপ সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? দেন আবার কি সেভ। এই যে দেখেন এখন এই বোর্ডের ভিতরে আমার 2টা পিন দেখা যাচ্ছে, দেখেন 2 পিনস, ঠিক আছে? আমি যদি আবার পিন করতে চাই আবার পিন করতে পারি। একটা বোর্ডের ভিতর সম্ভবত কয়টা যেন পিন করা যায়, ঠিক আছে? আমি ওটা ভুলে গেছি, মনে নাই। এটা আপনারা যখন পোস্ট করবেন, মার্কেটিং করবেন, তখন একটু কাইন্ডলি দেখে নিন, ঠিক আছে? কতগুলো পোস্ট করা যায় একটা বোর্ডের ভিতর। আপনি চাইলে পরে এখানে একাধিক বোর্ডও ক্রিয়েট করতে পারেন, একাধিক পিন করতে পারেন, বাট কন্ডিশন একটাই, যখন যে বোর্ড ক্রিয়েট করবেন শুধুমাত্র ওই বোর্ডের ভিতর ওই রিলেটেড পোস্ট থাকতে হবে, ঠিক আছে? যদি দেখেন ফ্যাশন করেন, সেক্ষেত্রে ফ্যাশন দিতে হবে। দেখেন আমার এখানে কিন্তু আরও অনেকগুলো বোর্ড আছে, আমি চাইলে পরে কি ওই বোর্ডগুলোর ভিতরে পোস্ট করতে পারতাম, বাট করে নিই। দেখেন টেকনোলজি নামে একটা আছে, ল স্কুল অ্যাডমিশন টেস্ট মার্কেটিং করছিলাম, এটা একটা মার্কেটিং করছিলাম একটা ওয়েবসাইটের ফ্যাশন। তারপরে পাশে আর একটা আছে হেলথ কেয়ার, ঠিক আছে? এটার পোস্ট করছিলাম, আর এটা আমার নিজের ব্লগে, ঠিক আছে? পোস্ট করছিলাম। আর এই যে মাত্র একটা করলাম প্রমোশন। প্রত্যেকটা যখন ক্রিয়েট করবেন, বোর্ড ক্রিয়েট করার সময় কী করতে হবে, শুধুমাত্র ওই রিলেটেড পোস্টই করতে হবে, ঠিক আছে? ওই রিলেটেড পোস্ট করতে হবে, এটা হচ্ছে পিন্টারেস্টের নিয়ম, বুঝতে পারছেন? আপনি চাইলে পরে অন্য পোস্ট করতে পারেন, বাট সেটা করে কোনো লাভ নাই। তার কারণ কি, আমি আপনার বোর্ডের ভিতর ঢুকলাম, ঢুকে দেখলাম আপনি কিসের পোস্ট করছেন, নিউজের পোস্ট করছেন, তারপর প্রমোশনের পোস্ট করছেন, ফ্যাশনের পোস্ট করছেন। একই বোর্ডের ভিতরে একাধিক পোস্টের কোনো দরকার নাই। আপনার দেখলাম একটা খুব জাঁকজমক একটা বোর্ড ক্রিয়েট করছেন, বোর্ডের ভিতরে দেখলাম উপরে ফ্যাশন টাইটেল লাগানো, ঠিক আছে? আমি ঢুকলাম, কিসের জন্য ঢুকলেন আপনি ওখানে? ফ্যাশন রিলেটেড দেখার জন্য, কি ফ্যাশন কী আছে, ফ্যাশন কী আপডেট ফ্যাশন আছে সেগুলো জানার জন্য, দেখার জন্য, ইনফরমেশন কালেক্ট করার জন্য আপনি ওখানে ঢুকছেন। বাট ঢোকার পর আপনি টোটালিটি সারপ্রাইজ। কি সারপ্রাইজ দেখলাম, এখানে হেডিং খালি লাগানো আছে, ফ্যাশনের পোস্ট একটা আছে, পোস্ট আসছে নিউজের, পোস্ট আসছে খেলাধুলা, প্রমোশনের, আদার্স টেকনোলজি রিলেটেড, আর তো ফালতু সব পোস্ট করে রাখছে, শুধুমাত্র কি বোর্ডের নাম দিয়ে রাখছে ফ্যাশন, পোস্টও একখানি আছে। এরকম কাজ করা যাবে না, ঠিক আছে? আপনারা যখন যে বোর্ডগুলো ক্রিয়েট করবেন, শুধুমাত্র ওই বোর্ডের ভিতর ওই রিলেটেড পোস্টই করবেন, বাড়তি কোনো পোস্ট করবেন না, বুঝতে পারছেন? নাহলে কিন্তু আপনার যে ফলোয়ার থাকবে সে কিন্তু আর থাকবে না, ডাইরেক্ট আনফলো দিয়ে চলে যাবেন। যখন আনফলো দিয়ে চলে যাবে, তখন আপনি যত পোস্ট করেন আপনার পোস্টে কিন্তু কোনো ফায়দা হবে না। যদি আপনার ফলোয়াররা ক্লিক না করে লিঙ্কে, তখন কি আপনার ওয়েবসাইট প্রমোশন হবে না, ভিউ কাউন্ট হবে না, টার্গেটেড অডিয়েন্সের ওয়েব ট্রাফিক বলেন, ভিজিটার বলেন, কোনো কিছু আপনার টার্গেট কমপ্লিট হবে না। শুধুমাত্র আপনি পোস্টই করে দেবেন লাইফ টাইম, কিন্তু কোনো ফায়দা হবে না, বুঝতে পারছেন? এর জন্য কী করতে হবে, যখন যে গ্রুপগুলো যখন যে বোর্ডগুলো ক্রিয়েট করবেন, শুধুমাত্র ওই বোর্ডের ভিতরে কি ব্যাপার, স্টুডেন্ট দেখলাম 22 জন 23 জন, এখন হয়ে গেছে 17 জন, 1 বাই 1 বাড়ি চলে যেতেছে। যখন যে বোর্ডগুলো ক্রিয়েট করবেন, ওই বোর্ডের ভিতর সরাসরি পিনগুলো করবেন, আদারওয়াইজ বাড়তি কোনো পিন করবেন না, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনাদের পিন্টারেস্ট মার্কেটিং। আর ফেসবুকে আর একটা আছে, ফেসবুকে বিজনেস পেজ ক্রিয়েট। আশা করি ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আপনাদের দেখানো লাগবে না, মোটামুটি ফেসবুক কীভাবে পেজ ক্রিয়েট করতে হয় এটা সবাই জানেন, কীভাবে পেজে পোস্ট করতে হয় সেটাও আপনারা জানেন। এর জন্য কি আমার কি আলাদা একটা ক্লাস নেওয়া লাগবে আপনাদের? যদি নেওয়া লাগে সেক্ষেত্রে বলেন। না ভাই,
জি ভাই, একটা ক্লাস নিতে হবে। হ্যাঁ, পেজ ক্রিয়েট, তারপরে পোস্ট করা, তারপরে ওই যে আপনার এরিয়া ভিত্তিক যে লোকেশন ট্যাগ করা, এই টোটাল ইয়াটার উপরে একটা ক্লাস নেবেন আশা করি। দেখি দেওয়া যায় কিনা। ফেসবুকের যে বর্তমানে অবস্থা, খালি ঘুরে আর ঘুরে। আর তো ইউটিউবটা বেশি ইম্পর্টেন্ট। ইউটিউবে ভাই আমি বলছিলাম আপনাদের ভিডিও রেডি করার জন্য, আপনারা কিচ্ছু করেন নাই। এই জন্য আমি বলেছি ডাইরেক্ট ইউটিউব বাদ। যেদিন সবাই 5টা করে ভিডিও রেডি করে যা পোস্ট করে আসবেন, সেদিন কীভাবে ভিডিও মার্কেটিং করতে হয়, কীভাবে ভিডিও এসইও করতে হয়, কীভাবে ব্যাকলিঙ্ক অ্যাড করতে হয়, কীভাবে প্রমোশন করতে হয়, সব দেখাবো। আগে আপনারা ভিডিও রেডি করে আসেন। দেখেন এখানে কি সবার ডেসক্রিপশন, কিওয়ার্ড, ফোন নাম্বার এগুলো অ্যাড করবেন, লোকেশন দেবেন যে যে লোকেশনে রাখতে চাইতেছেন। স্যার কেমন আছেন? স্যার ভালো নাই, ক্লাসে ফাঁকি ঝুঁকি মারলে কেমনে ভালো থাকে? স্টুডেন্ট থাকবে না, এই যে ফোন দিয়ে আমার যাচ্তেছি। এটা কি ক্যারাফোন রিসিভ কোড নাকি? আচ্ছা 1 মিনিট, তার মেসেজের রিপ্লাই দিয়ে আসি, ঠিক আছে? এখান থেকে কি সরাসরি লোকেশন সেট করবেন, ঠিক আছে? আমি জানি না এই জিপ কোডের সঙ্গে কোনো মিল আছে কিনা ক্যালিফোর্নিয়া সিটি, ঠিক আছে? এটা জাস্ট আমি দেখালাম, জাস্ট দেখানোর দরকার দেখাই দিচ্ছি। দেখেন পেজ বুস্ট, টার্গেটেড অডিয়েন্স, এখন এগুলো দেখেন প্রিফার্ড পেজ অডিয়েন্স, না দেখিনি কাজ করে কিনা। ফেসবুকে মাঝে মধ্যে ঠিক আছে প্রবলেম দেখাইতেছে, ডেভেলপিং এর কাজ চলতেছে। হ্যাঁ মারুফ ভাই আপনার কথা আসতেছে না, কেটে কেটে আসতেছে। এই যে দেখেন আমার স্ক্রিন দেখা যায়। আচ্ছা ঠিক আছে, আমি পেজ রিলোড দিয়ে ঢুকতেছি, ওয়েট করেন। ভাইয়ের মনে রং লাগছে, ঠিক আছে, এই জন্য ভাই গান গাইতেছে, গান শুনতেছে। জোরে গান। আজকে কি সব জায়গায় বৃষ্টি হচ্ছে? হ্যাঁ সব জায়গায় বৃষ্টি হতেছে। আমার এখানে তো সেই লেভেল বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির টানে তো তানভীর ভাই একেবারে পুরো আবেগে শোকাহত হয়ে গেছে। কি ভাই আর ভালো লাগে না। দেখেন ভাই, ভাই দিন আপনার আরে তানভীর ভাই তো পুরো শোকাহত, দেখতেছো না কি দুঃখে কি স্যাগা খাওয়া গান শুনতেছে ভাই, আমার বিরহে ভুগতেছে। ভাই জোরে গান। ভাই গান গাইতেছে না ভাই, শুনতেছে। দেখেন মিরাজ ভাই, আমি চাইলে পরে আপনার টার্গেটেড বেস লোকেশন আমি সেট করতে পারতেছি না, তার কারণ কি ফেসবুকে ডেভেলপিং এর কাজ চলতেছে। ভাই মাইক্রোফোন মিউট করেন, কার শব্দ হতেছে। এই দেখেন পেজ অডিয়েন্স, ঠিক আছে, এখান থেকে কি করে পেজ অডিয়েন্স সেট করে দেখেন এইখানে হিয়ারে ক্লিক করলে পরে সরাসরি দেখেন কি লেখা দেখায়, উই আর ওয়ার্কিং টু আপডেট facebook.com, ঠিক আছে? ফেসবুকে ডেভেলপিং এর কাজ চলতেছে, যার কারণে মনে করেন এইগুলো সব সেট করা যাইতেছে না। বুঝতে পারছেন ভাই? এই জন্যই বলছি ফেসবুকের উপর ক্লাস নেওয়ার দরকার আছে কিনা আপনাদের। আছে ফেসবুক, আমরা অনেক কিছু জানি না। হ্যাঁ দরকার আছে, ফেসবুকে কিছু বুঝি না। কি বলেন আপনারা? না কি বলবো, সবাই ফেসবুক চালান। এই গান শুনে কি আবার? এই ফরিদপুরে পাপিষ্ট লোকজন এখন কি করে, দুটো ক্লাস নাই। এই জুবাইর, জাবির, তোমার ক্লাস শুনি। ভাই শোনেন, একটা পেজ সম্পূর্ণ কাস্টমাইজ করতে গেলে আপনার মিনিমাম 10টা লাইক লাগবে, ঠিক আছে? 10টা লাইকের নিচে আপনি সম্পূর্ণরূপে কোনো ওয়েতেই করতে পারবেন না, পেজ কাস্টমাইজ করতে পারবেন না। সম্পূর্ণ পেজ কাস্টমাইজ করতে গেলে কি করতে হবে, আপনার মিনিমাম 10টা লাইক লাগবে, ঠিক আছে? এটা তো বিজনেস পেজ না, এটা হচ্ছে পাবলিক পেজ।
ভাই ফরিদপুরের পাপিষ্ট লোকজন চলে আসছে। জি ভাই, ধন্যবাদ ভাই। বসেন ভাই। ভাই এইমাত্র কোঅর্ডিনেটর ফোন দিয়ে আপনাদের খুঁজতেছিল, ফরিদপুরের সব লোকজন গেছে কোথায়? আমি বলছি বৃষ্টি হতে সব হারাই গেছে। আচ্ছা আচ্ছা। কোথায় ছিলাম? ছিলাম আমার ফেসবুকের পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা সবাই জানেন, ঠিক আছে? তারপর আসবেন কি পেজ এডিট ইনফরমেশন। প্রথম কথায় ফেসবুক পেজ ক্রিয়েট করার পর এখানে এডিট ইনফরমেশন। ভাই এত পেজ খোলায় কি করবো আমি, বলেন? আপনার পেজ খুলে নিন। হ্যালো মারুফ ভাই, ভাই একটা কথা বলি কি, একদিন ফেসবুক নিয়ে